বোলপুরের শিবপুর মৌজায় পিডিসিএল এর তেলের পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় চাষিদের সঙ্গে পুলিশের বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করে পুলিশ গাড়ি আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘক্ষণ পর আরও পুলিশ কর্মী এসে উদ্ধার করলো পুলিশের গাড়ি অন্যান্য পুলিশ কর্মীদের। অভিযোগ, পিডিসিএল কে চাষিরা তাদের জমি দিয়েছে তেলের পাইপ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত চাষিরা তাদের জমি দেওয়ার যে আর্থিক ক্ষতিপূরণ তারা পায়নি। এটা ক্ষতিপূরণ চেয়েছিলাম, সেই কারণে পুলিশ তার জন্য এই দলটাকে ভাঙবে। আমরা যেমন সংগঠন করছি যে কাজ বন্ধ করবো, আজকে গিয়েছিল কাজ বন্ধ করতে, তার জন্য পুলিশকে দিয়ে পুলিশ 3টে এসে ইস্যুকে তুলে নিয়েছিল। কোমরে হাত দিয়ে নামাজ পড়তে ছিল, কোমরে হাত দিয়ে তুলে নিয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা সব এলাম, গাড়িটা আটকিয়ে দিলাম যে চাষি দেখা নয়, চাষি তো সবারই, সবাইকে নিয়ে যান। আর সবাইকে বলুন আইসিকে, বলছে আইসি ডেকে পাঠিয়েছি। আইসি কাজকে কেন যাবো? আইসি আসবো আমাদের কাছে, আইসি আসবো আমাদের কাছে। আমরা জমি তাহলে ওরা সরকারি মাইনে পেট হচ্ছে না। আমাদের খানিকটা জমি চাষিরা গরিব মানুষ পাবে, শিবপুর মৌজাতে নিয়ে নিলে আবার মাঠে ঘাটে যেটা রয়েছে সেইটাও সরকার নিয়েছে, সেইটাতে আমরা খানিক পাওয়া যাবো। সেইটাও খাবে, আইসি খাবে, বিডিও খাবে, পঞ্চায়েত প্রধান খাবে, মেম্বার খাবে। আর আমরা কি লেবু চিস চুষবো, ললিপপ চুষবো? হ্যাঁ, ওরা সব খাবে আর আমরা কি ললিপপ চুষবো? আমাদের ছেলে মেয়ে নাই, আমাদের শরীরে জামা আছে। এই জন্যই তারা পাইপ নিয়ে যেতে দেবে না বলেই সমস্ত চাষিরা ঠিক করেছিল। মঙ্গলবার সন্ধ্যায় বোলপুর থানার পুলিশ তাদেরই একজন চাষিকে বাড়ি থেকে কোনো এফআইআর বা অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই গ্রামবাসীরা ক্ষেপে ওঠে এবং পুলিশের গাড়ি সহ বেশ কিছু পুলিশ কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা ক্ষেপে ওঠে, আটকে রাখেন। পরবর্তী সময়ে অন্যান্য পুলিশ কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। হ্যালো, আসল কথা ওরা পয়সা খিলিছে নিয়ে এখানে চলে এসেছে ধরতে। আমি সালা 96 সালে জমি নিয়েছি, এখনো পর্যন্ত টাকা পাই নাই। আপনি পয়সা খেয়ে নেবেন আর এখানে আমাদের ভয় দেখাতে আসছেন? হ্যাঁ, পুলিশ চলুন সবাই যাবো এখন থানাতে ঢুকবো। দেখছি কত জায়গা আছে আপনার। এত ভাঙছে, ছুঁচে মারছে, পুরা যে লজ্জা শরম নাই, জানে ভয় নাই। আপনার আইসিকে রাখুন না, আইসি না আসা পর্যন্ত গাড়ি বেরোবে না। আর আপনার কি আমরা চুরি করছি, একদম খিস্তি দিবি না। পুলিশ আমাকে বলছিলেন যে থানায় যেতে হবে। আমি বললাম স্যার আমি একা কেন যাবো, জমি তোমার একা নয়। হ্যাঁ, আইএসএল থেকে আপনার নদীর ধার অব্দি 50 জন চাষি আছে। হ্যাঁ, তো 50 জনকে ডাকুন। বলছে না, আপনাকে একা ডাকছে। না, আমি যাবো না। আমাদের লয়ার মানা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে না, কোনো থানা পড়ে তুমি যেও না থানাতে। হ্যাঁ, যা ফাইসালা হবে ফেলতে হবে, চাষি সবাই টাকা পাবে। হ্যাঁ, তা ওই আইএসএল তো কন্ট্রাক্টরকে টাকা দিয়েছে চাষিকে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, সেখানে মিডিলে ওই আইসি, ওই যে আপনার থানায় আপনার পঞ্চায়েতের মেম্বার প্রধান, হ্যাঁ, এরা সব টাকা খেয়ে নিচ্ছে। আমাদের ওই বিডিও টাকা খেয়ে নিচ্ছে, আমাদের পেটে লাথি মারছে। সূত্রপাত কোথা থেকে, কি হয়েছিল? ওই আইএসএল এর নতুন একটা পাইপ নিয়ে যাবে। হ্যাঁ, ওই তেলের পাইপ আমার জমি থেকে নিয়ে যাবে। আমাদের বলছে ক্ষতিপূরণ টাকাটা আমাদেরকে দেন। 98 সালে যে অধিগ্রহণ করা হয়েছিল চাষিকে, হ্যাঁ, আইবিএতে আপনার আচ্ছা হলদিয়াতে নিয়ে যাচ্ছে লাইন, আমাদের জমির উপর দিয়ে যাচ্ছে। আমরা দিতে রাজি আছি, না পাইপ নিয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ক্ষতিপূরণটা দেন। সে ক্ষতিপূরণ আমাদের দিচ্ছে না, সেটা দিচ্ছে আপনার আইসিকে, ওই আপনার বিডিওকে, ওই আপনার পঞ্চায়েত মেম্বারকে।